হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি সহজ রেসিপি নিয়ে আসলাম চিংড়ি পোলাওয়ের। যাদের একসঙ্গে পোলাও বা মাংস রান্না করার টাইম থাকে না, আমার মতো ব্যাচেলার মানুষ যারা আছেন, তারা একসঙ্গে চিংড়ি পোলাও রান্না করে ফেললে সেটা সহজেই খেয়ে নেওয়া যায়, একটু সালাদ হলেই হয়। তো এই যে দেখুন, একটা সুন্দর ঝরঝরি চিংড়ি পোলাও কীভাবে রাঁধবেন তাই নিয়ে চলে এলাম। প্রথমেই একটা প্যানে আমি একটু সাদা তেল নিয়ে নিলাম। সাদা তেল নিয়ে তাতে মিশালাম একটু বাটার। অল্প একটু বাটার দিলেই হবে, ওই চা চামচের পরিমাপে 1 চামচ হবে হয়তো। তো এই বাটারটা এবং সাদা তেলটা আমি এখন একসঙ্গে মিশিয়ে নেব। এই যে দেখেন, সময়ের সঙ্গে সঙ্গে অল্প একটু সময়ই বাটার এবং তেল মিশে যাবে। আপনি এখানে চাইলে বাটার নাও দিতে পারেন, আমার বাসায় ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তারপর আমি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। তো চিংড়ি মাছ ম্যারিনেটে আমি জাস্ট হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ এই 3টা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর ওই গরম তেলে এবং বাটারে আমি সেই চিংড়িগুলো দিয়ে হালকা করে ভেজে নিলাম। এপিট ওপিট করে ভাজবো, খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। বেশি সময় ভাজলে হয় কি, চিংড়িটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো হালকা করে এই যে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখন আমি চিংড়িটা উঠিয়ে রাখছি। যে আমার চিংড়ি উঠানো প্রায় শেষ। তো এবার একই তেলে আমি ভেজে নিচ্ছি কয়েকটা কাজু বাদামটা যখন ভাজবেন তখন একটু সচেতন থাকবেন, খুব অল্প সময় 30 সেকেন্ডের মতো ভাজলেই হবে। বেশিক্ষণ ভাজলে ওই কাজুটা পুড়ে যায়, পুড়ে গেলে তখন আর এটা খেতে ভালো লাগে না। এই যে দেখুন, আমি যেরকম হালকা ভেজে নিয়েছি ঠিক একই রকম হালকা একটু ভেজে নেবেন। তো আমার চিংড়ি এবং কাজু ভাজা হয়ে গেলে আমার এই প্যানটার আর প্রয়োজন নেই। এখন আমি রান্না করব তো পোলাও, সেই ক্ষেত্রে একটু বড় পাত্র নিতে হবে। তো আমি একটা বড় প্যান নিয়ে নিলাম এবং সেইখানে দিলাম একটু সাদা তেল এবং সঙ্গে দিয়ে দিচ্ছি হালকা একটু ঘি। এখন অপেক্ষা তেলের মধ্যে ঘি মিশে যাওয়ার। খুব অল্প সময়েই তেল এবং ঘি একসঙ্গে মিশে যাবে। আপনি চাইলে একটু নাড়িয়েও দিয়ে দিতে পারেন, আর না নাড়লেও হবে। এই যে দেখেন, একদম মিশে গেছে। আমার তেল আর ঘি একাকার হয়ে গেছে। পানি তো আর নয় যে তেল আর পানি মিলবে না। তো রান্নার শুরুতেই আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি আর এলাচ। এলাচ আর একটু বেশি দিবেন, আমি কী জন্য যে একটা এলাচ দিলাম সেটাই বুঝতে পারছি না, আর একটু এলাচ বেশি দিলেও হবে। তারপর দিলাম পেঁয়াজ কুচি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। একটা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিবেন। একটু মিহি হলে ভালো হয়, আর মিহি করে কাটতে না পারলে সমস্যা নেই, যেরকমই কাটতে পারেন, এবড়ো থেবড়ো নো প্রবলেম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে আমি দিয়ে দিলাম চালটা আমি আগেই ধুয়ে পানি নিয়ে রেখেছিলাম। এই চালটায় পানি থাকলে পোলাওটা ঝরঝরে হয় না, পানি না থাকলেই ভালো। আপনারা একটা ছাঁকনিতে আগেই ছেঁকে রাখবেন, রান্না করার আধা ঘন্টা আগে চালটা ধুয়ে পরিষ্কার করে রাখবেন, জল নিংড়ে রাখবেন, তারপর ভালোভাবে ভাজবেন। এই যে আমি অল্প তেল এবং ঘি দিয়েছিলাম, তাতে চালটা ভেজে নিচ্ছি। আমি রান্নার এই পর্যায়ে একটু লবণ দিয়ে দেবো। হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে যে পানি দেওয়ার পরও লবণ দিতে পারেন, কিন্তু আমার মনে হলো যে এই সময় দিলেই ভাল লাগবে। হ্যাঁ, লবণটা একটু ভাজা হয়ে গেল। তো লবণ দেওয়ার পরে আমি আরও ভালোভাবে ভেজে নেব। চালটা হচ্ছে কি, চাল থেকে পানিটা ছেড়ে দিতে হবে। তরকারি রান্না করার সময় আমরা কষানোর ক্ষেত্রে যা করি সেই রকম, যতক্ষণ না তেলটা না ছাড়ে ততক্ষণ আপনি ভাজবেন। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আদাটা আমি ভালো করে পরিষ্কার করে গোল গোল করে কেটে দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ জিরের গুঁড়ো। এইটা দিয়ে আমি ভাজাটা কমপ্লিট করব। আপনারা চাইলে আদাটা পেস্ট করেও দিতে পারেন, এবং জিরের গুঁড়ো না দিয়ে যদি মনে করেন যে না, জিরেটা আপনি আস্ত জিরেটা বেটে শিলপাটে বেটে তারপর দেবেন, সেটাও সম্ভব, একই কথা। হ্যাঁ, আমরা ব্যাচেলার মানুষ, আমরা যেহেতু সহজে রান্না করবো, এই জন্য আমরা আদাও বাটিনি, জিরাও বাটিনি, আমরা হচ্ছে যে আস্তেই চালিয়ে দিয়েছি। আস্ত আর হচ্ছে পাউডার যেটা আছে বাজারে কিনতে পাওয়া যায়। তারপর এই যে দেখুন, ভালো করে খেয়াল করুন, আমার পোলাওয়ের চালগুলো থেকে তেলটা ছেড়ে দিয়েছে, চালগুলো ঝরঝরা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। পানির হিসাবটা কি বলেন তো? যতটুকু চাল দিয়েছেন তার ডাবল পানি, এবং অবশ্যই গরম পানি। আমি হচ্ছে যে গরম পানি যে দিয়েছি, দেখেন ধোঁয়া উঠছে, এবং সেই সঙ্গে পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই পানিটা ফুটতে শুরু করেছে। এটাই হচ্ছে পোলাওয়ের স্পেশালিটি, গরম পানি দিতে হবে এবং যতটুকু চাল তার ডাবল পানি।
এটা যদিও সবাই জানে, তারপরেও হচ্ছে বলে দিলাম, আমরা যারা ব্যাচেলার, আমরা যারা রান্না করব, হ্যাঁ আমরা তো মেসে থাকি, এইভাবে রান্না করব, আমাদের রান্নাটা এরকমই হবে। হ্যাঁ, পানিটা কিছুটা ফুটে উঠতেই আমরা ঢেকে দিলাম। এই যখন ঢেকে দিলাম, তারপর ঢাকনা যখন খুললাম, তখন দেখেন আমার প্রায় 60-70% চালটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি আর বাদামটা। চিংড়িটা এই পর্যায়ে ওই একটু একটু জল যে আছে তার সঙ্গে মিশে জুসি হয়ে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে। তো নাড়িয়ে টাড়িয়ে, হ্যাঁ, এই পর্যায়ে আমি কিশমিশটাও দিয়ে দেবো। কিশমিশটা এই পর্যায়ে দিলে হবে কি, যে হালকা হালকা পানি দেখতে পাচ্ছেন, সেই পানি কিশমিশের যে অভিস্রাবণ আমরা পড়তাম না বইয়ে, সেই অভিস্রাবণ পদ্ধতিতে কিশমিশটা একটু, কিশমিশের ভিতরে পানি যাবে এবং সেটা একটু ফুলে ফুলে থাকবে, যেটা খাওয়ার সময় কামড়ে পড়লে খুব টেস্ট লাগবে এবং কিশমিশটা নরমও হয়ে যাবে। তো এই যে আমি আবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিচ্ছি, এই ঢাকাতে আমার পোলাও প্রায় 95% হয়ে যাবে। এই যে আমি আবার নামিয়ে নিলাম, নামিয়ে একটু নাড়িয়ে দেখে নিচ্ছি। নানা দিয়েই আগে দিচ্ছি গাজর কুচি। হ্যাঁ, গাজর কুচি হচ্ছে কালারটাকে চমৎকার করবে, আর গাজরের একটা টেস্ট থাকেই। এখন নাড়িয়ে নিচ্ছি, গাজরটা দেওয়ার পর আমি নাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার পোলাও প্রায় হয়ে গেছে। এখন জাস্ট দমে রাখার বিষয়। 5-10 মিনিট দমে রাখলে একদম 100% সিদ্ধ হয়ে যাবে এবং একটা সুন্দর এরোমা হবে। এই পর্যায়ে আমি কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচের যে পিছনের একদম লেজটা একটু কেটে দেবেন, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটাও পোলাওয়ে একদম ঢুকে যাবে। হ্যাঁ, এবং কাঁচামরিচটাও এই দমে থেকে সিদ্ধ হয়ে যাবে। এখন আমার চুলার ফ্লেম একদম কমানো এবং ঢেকে দিলাম। এতে করে যদি আমি 5-10 মিনিট রাখলাম, এই যে আমার 10 মিনিট হয়ে গেছে, একদম ধোঁয়াটা গরম সুসিদ্ধ পোলাও। আমি একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন কনসিস্টেন্সি কেমন ঝরঝরে হয়েছে। হ্যাঁ, এবং টেস্ট যে কী হয়েছিল সেটা তো আসলে ভাই দেখে বোঝা যাবে না, সেটা খেলে বোঝা যেত। আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমার তৈরি করা চিংড়ি পোলাও। হ্যাঁ, দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও ভালো ছিল। এই পোলাওটা আপনি শুধু শুধু খেয়ে নিতে পারবেন। আর যদি একটু, আমরা ব্যাচেলার মানুষ, একটা ডিম সেদ্ধ থাকে এটার সঙ্গে, আর যদি কোনো কিছু গ্রেভি একটু থাকে, তাহলে তো কথাই নেই। তো এই যে আমার রান্না করা চিংড়ি পোলাও কমপ্লিট। আপনারা ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে জানাবেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।